গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে, কি করব, চুপি চুপি একটু দেখে আসি মা কী করছে। বাট তার আগে একটা কথা আমি বলতে চাই তোমাদের সবাইকে, যেটা হচ্ছে কি, আমি তো বিশেষ কিছু রান্না পারি না, তো মা অনেক কিছু রান্না করতে পারে। তো সব মায়েরাই পারে মোটামুটি, তো মানে আমি পারি না বলে সবাই পারে না সেটা নয়, সবাই পারে। তো দেখা যাক, একটু অ্যাকচুয়ালি কফিরও দরকার, দেখা যাক কি করা যায়। তো একটু রান্নাঘরে যাই চুপি চুপি। প্রথম তো ভেবেছি চুপি চুপিই যাব, তারপর দেখা যাক কি হয়। চলো আমার সঙ্গে। মা কি করছো? এই ডিম পোস্ত। ডিম পোস্ত? দেখি কি করে বানাও। ও, ডিম ভাজা আর আলু ভাজা আগে থেকে হয়ে গেছে? আলুও দেবে আজকে? পোস্তটা একটু বেশি দিলাম, তোদের খেতে ভালো লাগবে। সব মশলা রেডি? কষাকষি চলছে। কি কি দিয়েছো এতে? আদা, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে, আলু ভেজেছি, ডিম ভেজেছি। আশেপাশের নয়েজ কি? দাঁড়াও তোমাদেরকে দেখাই, একটা মিনিসো থেকে একটা ডোর ম্যাট কেনা হয়েছিল। এটা কিচেন ম্যাট, কি সুন্দর না দেখতে, খুব সুন্দর দেখতে। কতক্ষণে রেডি হবে এটা? এই তো একটু জল দিয়ে দিলাম। জল দিলে? ফুটবে তো। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আর যদিও এটা আমরা আগে অনেকবার খেয়েছি। পেঁয়াজ ভাজবো, ওপর থেকে দেবো, ভালো লাগবে, টেস্ট লাগবে। ঠিক আছে, দাও দেখি, রান্নাটা শিখি। আমাদের রান্নাঘরের লাইটটা আর একটা কিচেনের লাইট লাগাতে হবে গো। রান্নাঘরে একটু কম হয়ে যাচ্ছে আলো। এটা বেশ দেখতে সুন্দর লাগছে, টেস্টি টেস্টি। কষেছো মানে তেল ফেল সব দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, সব মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে। ওকে, ও এটা এবার শিফট হচ্ছে। ওয়াও, দেখতে কি টেম্পটিং লাগছে। ওরে বাবারে, আলুটা দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। হয়ে গেছে রান্না? না, একটু ধুয়ে জল দেবো।
এইটা পোস্তটা লেগে রয়েছে তো। বাহ, দেখো সবাই কি ভালো লাগছে দেখতে। এবার এটা কতক্ষণ হবে? 5 মিনিট ফুটবে, তারপর সব টেনে যাবে। মানে এটা ড্রাই হবে তাই তো? ঢাকা দিলাম, দিয়ে দাও। ঠিক আছে। এবার কি দেওয়া হবে? ধনে পাতা। ধনে পাতা? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তাহলে তোমার সব রান্না রেডি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দাও তাহলে। রান্না শেষ, একটু পরেই খাবো। কি মজা। রান্না তো শেষ হয়ে গেল, বাট আমার একটু অগোছালো রান্নাঘর, সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। এরকম সবারই থাকে। হাই মা। এটা জানো তো, মিনিসো থেকে নেওয়া, খুব সুন্দর। দেখো, এবার চলে এসেছি নিজের রুমে। যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, আমি তো জানতাম না মা কি রান্না করছে, বাট তাতেও আমি চলে গেছি, গিয়ে দেখলাম কি ব্যাপারটা। আর সরি গাইজ, আমার রুম ভীষণ অগোছালো, ভীষণ ম্যাচ থাকে, মানে এত বাজেভাবে আমি রেখে দিই রুমটাকে। মা ভীষণ চেঁচামেচি করে এটার জন্য, কিছু বলার নেই, আমি একটু এরকমই। তো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে চাই, অনেক কিছু শেয়ার করতে চাই, গল্প করতে চাই, কি বলবো। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। অতি অবশ্যই কমেন্ট করো তোমাদের ভালো ভালো জানা রেসিপি, সেগুলো আমি ট্রাই করতে চাই। আমি বিশেষ একটা রান্না করতে পারি না, তোমাদের সত্যি কথা বলছি। তো যতটুকু পারি তোমাদেরকে আমি করে দেখাবো যে তোমাদের মতো করে হয়েছে কিনা। দেখো, কারোর মতো কিছু হয় না, বাট তোমাদের রেসিপিগুলো একটু ফলো করে যদি আমি একটু রান্না শিখে যাই, ভালো হয় না বলো? তো চেষ্টা করব ভিডিও আরও আপলোড করার, আরও ভালো ভালো ভিডিও আনার। শুধু প্লিজ প্লিজ সাথে থেকো। তার কারণ হচ্ছে তোমাদের একটা একটা কমেন্ট, একটা একটা লাইক আমার জন্য ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন আমার। যাই হোক, এরপরে তো আসবো নিশ্চয়ই নেক্সট ভিডিওতে। তবে জানো তো, একটা হেয়ার কাটের আমার খুব দরকার, যেটা তোমরা সাজেস্ট করতে পারো আমি কি হেয়ার কাট করতে পারি, সেই অনুযায়ী একটু ট্রাই করব। আর একটা কথা যেটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মা তো এবারে রেসিপিটা বানিয়েছে। আজকে রেসিপি মোটামুটি এই ডিম আলু পোস্ত। ভাত হয়েছে, ডালটা হয়েছিল, সেটা দেখানো হয়নি। আরও অ্যাকচুয়ালি আমি আজকে ভীষণ লেট, মানে আমি কিচেনে সাধারণত ঢুকি না, বুঝলে, এই একটু এত ভিডিও করার জন্য। ভিডিওটা দেখে তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে একদম অতি অবশ্যই জানিও। আর যদি নাও ভালো লেগে থাকে সেটাও জানাবে যে আমাকে কি ইমপ্রুভ করতে হবে। আর কিছু বলার নেই, বাকি তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই খুব সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো। এমনিতেই আমার সাথে থাকলে সুস্থ থাকবেই, ভালো থাকবে, আমি জানি। তাও ভিডিওটা আজ এই পর্যন্ত, বাট কিছুক্ষণ বাদে হয়তো আবার দেখা হতে পারে, বা পরের ভিডিওতে আবার দেখা হতে পারে। আমার জন্য ওয়েট করো প্লিজ।
তোমরা যেমন যেমন রেসিপি দেবে তেমন তেমন আমি ট্রাই করব। রেসিপি দিতে একদম ভুলো না। আমার ভীষণ ভালো লাগবে তোমরা যদি আমায় কেউ কিছু সাজেস্ট করো, কেউ কিছু তোমাদের নিজস্ব রেসিপি শেয়ার করো, বা কোনটা কিভাবে বানাতে হয়। মায়ের রেসিপিগুলো আমি নিশ্চয়ই করে শেয়ার করব, কাকিমার রেসিপিগুলো তোমাকে নিশ্চয়ই করে শেয়ার করব। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি কিছু বানাতে পারি না, আমি তোমাদের থেকে শিখবো। যদি কিছু মনে না করো তাহলে আমাকে শেখাতে পারো, আমার তো খুব ভালো লাগবে শিখতে। যদিও আমার ধৈর্য ভীষণ কম, বাট আমি শিখে নেব। প্লিজ, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আজকের জন্য বাই। খুব ভালো থেকো সবাই।